গত কয়েকদিনের বৃষ্টি, জোয়ারের পানি এবং যে উজানের যে জল, এই জলের পানিতে লক্ষ্মীপুরের রায়পুর, লক্ষ্মীপুর সদরের আংশিক এবং কমলনগর, রামগতি সহ বেশ এলাকায় প্লাবিত হয়েছে, যার কারণে এই পানির আটকে থাকায় অনেক মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর অনেক অনেক মানুষ তারা জলবদ্ধতা আটকে তাদের জীবনযাপন অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণত খাদ্য সরবরাহ করা হয়েছে, সেই খাদ্য যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা পেয়েছেন, আর যারা উঠতে পারেনি মূলত তারা পাননি এবং তারা অনেকটা কষ্টের কথা বলেছেন। এখানকার মানুষ বলেছেন যে তারা সাধারণত যে তাদের পশু পাখি থেকে শুরু করে গরু, ছাগল, তাদের যে এইসব প্রাণীর জন্য খাদ্য সংকট তাদের দেখা দিয়েছে। পুকুরের মাছ, পাশাপাশি তাদের যে ফসলি জমি, আমনদারনের বীজতলা সব পরি এবং নষ্ট হয়ে গেছে। তবে সর্বোপরি বলা চলে যে বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষ অনেকটাই খুব কষ্টে জীবনযাপন করতেছেন। তবে এখানকার মানুষের দাবি যে সাধারণত যে যারা দখলদার রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে বাঁধ রয়েছেন, সেই বাঁধগুলো যদি অপসারণ করা হয় সাধারণত পানি সরে যাবে, আর তা না হলে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা এই অঞ্চলের পানি সাধারণত এই লক্ষ্মীপুর অঞ্চল হয়ে সাধারণত নদীতে যাতে যায়। ওই সময় যখন টান ধরে তখন এই এলাকার অনেক জায়গায় ভাঙন সৃষ্টি হবে এবং পাশাপাশি অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে। গলা পরিমাণ পানি সহ এবং এই এলাকার মানুষ অনেকটা খুব কষ্টে জীবনযাপন করছেন, যেমনটি বলেছেন।